দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউরোপকে আর বাঁচাবে না যুক্তরাষ্ট্র, বলেছেন জেলেনস্কি। এদিকে সিরিয়া থেকে কি সরে যাচ্ছে রাশিয়া? এরপর জানিয়ে দিব ট্রাম্পের পদক্ষেপে চাকরি হারালেন 10,000 কর্মী। ট্রাম্পের হিসাবে ভুল আছে বলেছেন এরদোয়ান। আরও জানিয়ে দিব মিয়ানমার জান্তা প্রধান সহ 25 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি চিহ্নিত করলেন ভ্যান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইউরোপকে আর বাঁচাবে না যুক্তরাষ্ট্র, বলেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন ইউরোপকে আর আগের মতো সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, আত্মরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি সম্মিলিত সেনাবাহিনী ও পররাষ্ট্রনীতি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। এই সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পরে কিয়েভ উদ্বেগ প্রকাশ করে যে ইউক্রেন বাদ রেখেই যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে চলছে। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে জেলেনস্কি বলেন, অতীতের খাতিরে বহুদিন ইউরোপকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই দিন শেষ। এর আগে নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন যুদ্ধের কথা তেমন উল্লেখ না করেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার বক্তব্যে ইউরোপীয় মিত্রদের তীব্রভাবে আক্রমণ করেন দাবি করে জেলেনস্কি বলেন, গতকাল মিউনিখেই মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দশকের পুরনো সম্পর্ক শেষ হতে চলেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। ইউরোপকে এই বাস্তবতার সঙ্গে মানিয়ে ট্রাম্পের পদক্ষেপে চাকরি হারালেন 10,000 কর্মী। সরকারি ব্যয় সংকোচনের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে প্রশাসনে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে গত 20 জানুয়ারি থেকে 26 দিন 9,500-এর বেশি সরকারি কর্মকর্তা ও কর্মী চাকরি হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ঘনিষ্ঠতা দেখা যায়। গত 20 জানুয়ারি শপথ গ্রহণের পর সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে একটি দপ্তর খোলার নির্দেশ দেন ট্রাম্প। এ দপ্তরের প্রধান করা হয় ইলন মাস্ককে। তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস স্বীকৃতি না দেওয়ায় দপ্তর এখনো মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি। ফলে মন্ত্রীর পরিবর্তে উপদেষ্টা পদবিতে রয়েছেন মাস্ক। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র, জ্বালানি, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি, স্বাস্থ্যসেবা ও মানবসেবা বিভাগে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। প্রবেশনারি কর্মীদের নিশানা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্পের হিসাবে ভুল আছে, বলেছেন এরদোয়ান। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে সৌদি আরব, মিশর, জর্ডান সহ আরব দেশগুলো এর প্রতিবাদ জানিয়েছে। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের হিসাবে ভুল রয়েছে। এর আগে 20 লাখের বেশি ফিলিস্তিনিকে গাজা থেকে সরিয়ে ফেলার যুক্তরাষ্ট্রের পরিকল্পনার আপত্তি জানিয়েছিল আঙ্কারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং চিরকাল ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে। ইসরায়েলের মিথ্যা কথায় প্রভাবিত হয়ে ট্রাম্প যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে সংঘাত আরও বাড়বে। তিনি আরও বলেন, গত 19 জানুয়ারি গাজা থেকে আমরা একটি সুসংবাদ পেয়েছি। ফিলিস্তিনি ভূখণ্ডে 15 মাসের ইসরায়েলি গণহত্যার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি। এদিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এ মাসেই রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। উপত্যকাটির পুনর্গঠনে এগিয়ে আসতে চাইছে তারা। ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি চিহ্নিত করলেন ভ্যান্স। ইউরোপ বিদেশি শক্তির চেয়ে ভেতর থেকেই সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার 14 ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভ্যান্স বলেন, ওয়াশিংটন যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুক্তিসঙ্গত সমাধানের প্রশ্নে ব্যস্ত, তখন ইউরোপে নিজেদেরই আরও বড় সমস্যা রয়েছে। তিনি বলেন, ইউরোপ সম্পর্কে যে হুমকি নিয়ে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন সেটি রাশিয়া নয় বা চীন নয়, এটি অন্য কোনো বাইরের শক্তি নয়। এর আগে গত বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এভাবেই দাবি করেন, ইউরোপীয় ইউনিয়নের মূলধারার রাজনৈতিক দলগুলো নিজেদের জনগণকে নিয়ে আতঙ্কিত। ভিন্নমত পোষণ করে ভুল তথ্য বলে উড়িয়ে দেওয়ার ইউরোপীয় চেষ্টার সমালোচনা করেন তিনি। মিয়ানমার জান্তা প্রধান সহ 25 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান কমান্ডার সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট তিন কিয়াও ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সহ মোট 25 কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 2017 সালে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক একটি আদালত। মিং অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট তিন কিয়াও ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ছাড়া আরও 22 সামরিক কর্মকর্তার নাম পরোয়ানার তালিকায় রাখা হয়েছে। তবে পরোয়ানার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিং অং হ্লাইং, যিনি 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক জান্তার সিরিয়া থেকে সরে যাচ্ছে রাশিয়া। যুক্তরাজ্য শনিবার জানিয়েছে তারা সাম্প্রতিক দিনগুলোতে সমুদ্র চ্যানেল দিয়ে সিরিয়ান আরব প্রজাতন্ত্রে ব্যবহৃত গোলাবারুদ বহনকারী 6টি রাশিয়ান নৌযান ও বাণিজ্যিক জাহাজের সন্ধান পেয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডিসেম্বরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বাশার আসাদের ক্ষমতাচ্যুত করার পর রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ারফোর্সের ছায়ায় থাকা জাহাজগুলি সিরিয়া থেকে প্রত্যাহার করেছে। রাশিয়া আসাদের উৎখাতের পর থেকে সিরিয়া থেকে তার সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ মন্ত্রণালয়টি। এদিকে মধ্যপ্রাচ্যে উচ্চাকাঙ্ক্ষার প্রতি আঘাত হিসেবে বর্ণনা করেছে তারা। লন্ডনে রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে কোনো জবাব দেয়নি। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, পুতিন তার মিত্র আসাদকে ত্যাগ করার পর এই জাহাজগুলি সিরিয়া থেকে পিছু হটছিল। এখনো এগুলো সশস্ত্র ও গোলাবারুদে ভরা ছিল। 13 বছরের গৃহযুদ্ধের পর আসাদ মস্কোতে পালিয়ে যান। তবুও সিরিয়ায় সেনাঘাঁটি বহাল রাখতে চাইছে মস্কো। বর্তমানে এ নিয়ে চলছে দর কষাকষি।